হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ক্যারামেল পুডিং বানাবো, তাও আবার একটি ডিম দিয়ে এত সুন্দর ক্যারামেল পুডিং। তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তো সুন্দর এই পুডিংটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এটা আগে থেকেই জাল করে ঠান্ডা করে রাখা। এখানে এখন দিয়ে দিব এনার্জি প্লাস 5টি বিস্কুট। আর এই বিস্কুটগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব একটি ডিম। এনার্জি প্লাস বিস্কুট দেওয়ার কারণে এই বিস্কুটগুলো ব্লেন্ড করে নিতে হবে না। আর অন্য কোনো বিস্কুট যদি এখানে দেয়া হতো তাহলে এগুলো সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর এই পুডিংটি বানাতে হতো। তো একটা সুবিধা যে এখানে আমি এনার্জি প্লাস বিস্কুট দিয়েছি, যার কারণে আমার ব্লেন্ড করতে হবে না। এখানে আমি একটি ডিম দেওয়ার পর 4 টেবিল চামচ চিনি দিয়ে দিব। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত ডিম আর বিস্কুটগুলো ভালোভাবে মিশিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত। এরপর এখন দিয়ে দিব হাফ টি স্পুন ফ্লেভার। এটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর আমি আগে থেকে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এই ক্যারামেলে এখন আমি এই ব্যাটারটা দিয়ে দিব। তো সবগুলো ব্যাটার এখানে আমি দিয়ে দিব। আর ক্যারামেল কিভাবে পারফেক্ট ভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো তারপর এটি এখন আমি স্টিম করে নিব। 2 কাপ পানি দিয়ে তাতে আমি এই মোলটা বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনা লাগিয়ে এটি 25 থেকে 30 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। এখন ঢাকনা খুলে আমি এটা চেক করব। মোল্ডের ঢাকনাটা খোলার আগে এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে হাতে বাষ্প লেগে যাবে। পুডিংটি চেক করে দেখেছি, পুডিংটি আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এই পুডিংটি মোল্ড আউট করব। আপনারা হয়তো উপর থেকে দেখে বুঝতে পারছেন যে পুডিংটি একদম পারফেক্টভাবে স্টিম করা হয়েছে। মোল্ডটি যখন আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি তখন কিন্তু পুডিংটি একদমই পড়ে যাচ্ছে না। তো এখন একটি ছুরির সাহায্যে মোল্ডের সব পাশ থেকে এই পুডিংটি সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তারপর একটা প্লেট মোল্ডের উপরে দিয়ে দিয়েছি। এই মোল্ডটা এখন উল্টিয়ে নিব। তো এখন পুডিংটি দেখার পালা যে পুডিংটি কেমন হয়েছে। তো দেখুন, মাশাআল্লাহ পুডিংটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। আর পুডিংয়ের ভেতরটা কেমন হয়েছে তা আপনাদেরকে একটু কেটে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুডিংটা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। তো এই যে আমি কেটে নিয়েছি, পুডিংটা কিন্তু একদম ভেঙে যায়নি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।